himself into the game. Et ne laisse pas ton odeur imprégner mes draps. ফুটবল মানেই সুন্দর খেলা, ফুটবল মানেই পায়ের জাদু, ড্রিবলিং আর সাম্বা ছন্দ। আর এই সব কিছুর কথা শুনলেই সবার আগে আমাদের চোখে যে দেশটির নাম ভেসে ওঠে তা হলো ব্রাজিল। কিন্তু আমরা কি কেবলই তাদের ড্রিবলিং দেখি, তাদের নেইমার বা ভিনির পায়ের জাদু দেখেই মুগ্ধ হই? না ভাই, আধুনিক ফুটবল শুধু স্কিলের উপর ভর করে চলে না। আধুনিক ফুটবলে টিকে থাকতে হলে শরীরে দরকার অসুরের মতো শক্তি, শিরায় শিরায় থাকা চাই ইমপ্রাত কঠিন মনোবল, আর প্রতিপক্ষকে দুমড়ে মুচড়ে দেওয়ার মতো শারীরিক সক্ষমতা। ব্রাজিল দলে যেমন আছেন গতিময় উইঙ্গার, তেমনই আছেন ডিফেন্সে চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়ে থাকা কিছু দানবীয় ফুটবলার। আজ আমরা কথা বলবো বর্তমান ব্রাজিলে এমন 10 জন ফুটবলারকে নিয়ে যাদের শক্তি, স্ট্যামিনা আর মাঠের ভেতরের আগ্রাসন প্রতিপক্ষের মনে ভয়ের কাঁপন ধরিয়ে দেয়। তো আর বেশি দেরি না করে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 10, গ্রাবিয়েল মার্তিনেল্লি। তিনি হলেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনালের গতিদানব। মার্তিনেল্লিকে দেখে হয়তো অনেকেই ভাবেন তিনি কেবলই একজন হালকা পাতলা উইঙ্গার। মার্তিনেল্লির আসল শক্তি লুকিয়ে আছে তার অবিশ্বাস্য স্ট্যামিনা এবং লোয়ার বডি স্ট্রেংথে। মাঠের বাম প্রান্ত দিয়ে যখন তিনি 90 কিলোমিটার বেগে দৌড় শুরু করেন, তখন তাকে থামানো যেন এক প্রকার অসম্ভব হয়ে ওঠে। তার শারীরিক শক্তির সবচেয়ে বড় প্রমাণ পাওয়া যায় যখন প্রতিপক্ষের ডিফেন্ডাররা তাকে ফাউল করার জন্য ধাক্কা দেয়। মার্তিনেল্লি সহজেই মাটিতে পড়ে যাওয়ার পাত্র নন। কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার ক্ষমতা তার আছে এবং ট্যাকল খেয়েও শরীরের ভারসাম্য বজায় রেখে গোল করা যে অদ্ভুত শক্তি তার আছে তা সত্যি প্রশংসনীয়। আর্সেনালের আক্রমণ ভাগের এই ইঞ্জিন ব্রাজিল দলের শক্তির অন্যতম এক বড় উৎস। নাম্বার 9, নেইমার জুনিয়র। ব্রাজিল ফুটবলের পোস্টার বয় নেইমার জুনিয়র। আপনারা হয়তো অবাক হচ্ছেন, ভাবছেন নেইমার তো ইনজুরিতে পড়েন, ফাউল হলে মাঠে গড়াগড়ি খান, তাহলে তিনি শক্তিশালী হলেন কিভাবে? আরে ভাই, আসল সত্যিটা হলো একটু গভীরে গিয়ে দেখুন। বছরের পর বছর ধরে বিশ্বের সবচেয়ে নিষ্ঠুর ডিফেন্ডারদের লাথি, গুঁতো আর কোনোয়ের আঘাত সহ্য করে আসছেন এই মানুষটি। নেইমারের শরীরে শক্তি না থাকলে অনেক আগেই তার কেরিয়ার শেষ হয়ে যেত। প্রতিটি ম্যাচেই নেইমারকে যেভাবে 4-5 জন ডিফেন্ডার মিলে ঘিরে ধরে, যেভাবে তাকে টেনে হিচড়ে মাটিতে ফেলার চেষ্টা করা হয়, তা সহ্য করার জন্য পিঠের এবং পায়ের পেশিগুলোতে প্রচুর শক্তির প্রয়োজন হয়। নেইমার শুধু স্কিলফুল নন, মানসিকভাবে ও শারীরিকভাবে ধাক্কা সামলানোর দিক থেকেও তিনি ব্রাজিলের অন্যতম এক শক্ত মনের যোদ্ধা। নাম্বার 8, গ্লেসন বেমার। ইতালির ফুটবল মানেই রক্ষণাত্মক ফুটবল, আর যেখানে সেরা ডিফেন্ডার হওয়া মোটেও চারটিখানি কথা নয়। ব্রেমার হলেন একজন খাঁটি ফিজিক্যাল মনস্টার। 6 ফুটের বেশি লম্বা এই ডিফেন্ডারের বডি বিল্ড দেখলে যে কোনো স্ট্রাইকারের বুক কেঁপে ওঠে। তার এরিয়াল পাওয়ার, অর্থাৎ বাতাসে ভাসমান বল কেড়ে নেওয়ার ক্ষমতা এক কথায় অসাধারণ। যখন বক্সে কোনো ক্র্যাশ হয়, তার চওড়া কাঁধ আর পেশিবহুল শরীরের ধাক্কায় প্রতিপক্ষের স্ট্রাইকাররা ছিটকে পড়ে যায়। মাঠে তার উপস্থিতি মানেই ডিফেন্সে এক নিরাপত্তা। নাম্বার 7, অ্যালিসন বেকার। ফুটবলের শক্তি শুধু ডিফেন্ডার বা স্ট্রাইকারদেরই লাগে না, একজন গোলকিপারেরও হতে হয় সিংহের মতো শক্তিশালী। আলিসন যখন গোল ভারের সামনে এসে দাঁড়ান, প্রতিপক্ষের স্ট্রাইকারদের কাছে গোল পোস্টটা তখন অনেক ছোট মনে হয়। তার 6 ফুট 3 ইঞ্চি বিশাল শরীর এবং চওড়া বুক দিয়ে তিনি গোলবার অনেকটাই ঢেকে রাখেন। ট্যাকটিক্যাল শক্তির পাশাপাশি তার রিফ্লেক্স এবং হাতের কবজির জোর অবিশ্বাস্য। 100 থেকে 120 কিলোমিটার বেগে আসা এই বুলেটের মতো শটগুলো যখন তিনি শুধু হাতের এক থাবায় আটকে দেন, তখনই বোঝা যায় তার শারীরিক শক্তি কতটা। কর্নার কিকের সময় যখন জটলা তৈরি হয়, তখন নিজের শক্তি খাটিয়ে সবাইকে সরিয়ে বল ক্রিকে নেওয়ার ক্ষমতা আলিসানকে পৃথিবীর অন্যতম সেরা শক্তিশালী গোলকিপারে পরিণত করেছে। নাম্বার 6, ব্রুনো গিমারায়েস। মিডফিল্ডে যার নিয়ন্ত্রণ থাকে ম্যাচ থেকে তার হাতের মুঠোয়, আর এই মিডফিল্ডে লড়াই করার জন্য চাই অক্লান্ত শক্তি। নিউক্যাসল ইউনাইটেড এর মিডফিল্ড মাইস্ট্রো ব্রুনো গিমারায়েস। ইংলিশ প্রিমিয়ার লিগের খেলা মানেই প্রচুর শারীরিক শক্তি, আর ব্রুনো হলেন সেই লিগের অন্যতম সেরা মিডফিল্ডার। তার পায়ের শক্তি এবং স্ট্যামিনা দেখে মনে হয় তার শরীরে যেন একটা বাড়তি ফুসফুস লাগানো আছে। পুরো 90 মিনিট তিনি মাঠের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে অক্লান্ত ভাবে ছুটে বেড়ান। প্রতিপক্ষের পা থেকে বল কেড়ে নেওয়ার জন্য তিনি যেভাবে নিজের শরীর স্লাইড করেন, যেভাবে ধাক্কা দিয়ে বল পজিশন হোল্ড করেন, তা এক কথায় চোখ জুড়িয়ে যাওয়ার মতো। গিমারায়েস হলেন মাঠের ভেতরের সেই নিবৃত্ত ইঞ্জিনিয়ার, মাঝ মাঠের শাসন নিজের কাছে রাখেন। নাম্বার 5,
রাফিনহা। বার্সেলোনার আক্রমণ ভাগে প্রাণ ভোমরা রাফিনহা। রাফিনহা হলেন এমন একজন ওয়েঙ্গার যার মধ্যে ব্রাজিলের সাম্বা স্কিলের পাশাপাশি রয়েছে ইউরোপীয় ফুটবলে পাওয়ার হাউস ফিজিক। বার্সেলোনার হয়ে সাম্প্রতিক সময়ে তার পারফরম্যান্স যারা দেখেছেন তারা জানেন তিনি মাঠে কতটা খাটতে পারেন। তার আসল শক্তি লুকিয়ে আছে তার দূরপাল্লার শটগুলোতে। তার বাম পায়ের শটগুলো এতটাই শক্তি থাকে যে গোলকিপাররা বলের লাইনে হাত ছোঁয়ালেই বল জালে জড়ানো আটকাতে পারে না। এছাড়া উইং ধরে দৌড়ানোর সময় কোনো ডিফেন্ডার তাকে সহজে ধাক্কা দিয়ে সরাতে পারে না। রক্ষণে এসে ডিফেন্ডারদের সাহায্য করা এবং দৌড়ে গিয়ে কাউন্টার অ্যাটাক করা, এই পুরো প্রক্রিয়াটি করার জন্য যে দানবীয় শক্তির প্রয়োজন রাফিনহা তা প্রতি ম্যাচেই প্রমাণ করে দেন। নাম্বার 4, ক্যাসেমিরো। ব্রাজিলিয়ান ফুটবল খ্যাত মিডফিল্ডার কার্লোস হেনরিক ক্যাসেমিরো। ডিফেন্সিভ মিডফিল্ডারদের কাজই হলো প্রতিপক্ষের আক্রমণকে মাঝমাঠে ঘুরিয়ে দেওয়া, আর এই কাজে ক্যাসেমিরোর চেয়ে ওস্তাদ খুব কমই আছেন। রিয়াল মাদ্রিদের হয়ে 5টি চ্যাম্পিয়ন লিগ জেতা এবং ফুটবলের শারীরিক গঠন যে কোনো স্ট্রাইকারের জন্য একটি দুঃস্বপ্ন। ক্যাসেমিরো যখন মাঠে খেলেন তখন মাঝমাঠে যেন একটা অদৃশ্য দেওয়াল তৈরি হয়। তার স্লাইডিং ট্যাকল আর কাঁধের ধাক্কা এবং বাতাসে ভেসে বল কেড়ে নেওয়ার ক্ষমতা এক কথায় নিখুঁত। অনেক সময় প্রতিপক্ষের খেলোয়াড়রা তাকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করে, সরাসরি তার বুকে ধাক্কা খেয়ে মাটিতে লুটিয়ে পড়েন। ক্যাসেমিরো হলেন মাঠের সেই তদন্ত প্রহরী যিনি নিজের শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে দলকে রক্ষা করেন। নাম্বার 3, মার্কিনিউস। প্যারিস সেন্ট জার্মেই এবং ব্রাজিল জাতীয় দলের রক্ষণভাগের সেনাপতি মার্কিনিউস। থিয়েরি আরি থেকে শুরু করে ক্রিস্টিয়ানো রোনালদো সবাই এক বাক্যে স্বীকার করেছেন যে মার্কিনিউসকে ড্রিবল করে পার হওয়া পৃথিবীর অন্যতম কঠিন কাজ। মার্কিনিউসের মূল শক্তি হলো তার টাইমিং এবং ব্যালেন্স। প্রতিপক্ষের স্ট্রাইকার যখন পুরো গতিতে আসে মার্কিনিউস নিজের শরীরের ওজন এবং শক্তি ব্যবহার করে এমন ভাবে ট্যাকল করেন যে বলও কেড়ে নেওয়া হয়, আবার কোনো ফাউলও করা হয় না। বছরের পর বছর ধরে পিএসজির মতো বড় ক্লাবে ডিফেন্সকে একাই টেনে নিয়ে যাচ্ছেন এই লিডার। তার এই মানসিক ও শারীরিক শক্তি তাকে ব্রাজিলের রক্ষণভাগের মেরুদণ্ড বানিয়ে তুলেছে। নাম্বার 2, গ্যাব্রিয়েল মাগাহেস। তাকে বলা যায় বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম সেরা পাওয়ার হাউস। তিনি আর কেউ নন, আর্সেনালের ডিফেন্সের শক্তি। 6 ফুট 3 ইঞ্চি এই ইয়াং ম্যান হলেন আক্ষরিক অর্থেই এক দানব। ইংলিশ প্রিমিয়ার লিগের আর্লিং হাল্যান্ডের মতো ভয়ঙ্কর সব স্ট্রাইকারদের যারা বডিদের ডিফেন্ডারদের উঠিয়ে দেন তাদেরকে একাই বোতলবন্দি করে রাখার রেকর্ড আছে এই গ্যাব্রিয়েলের। বক্সে কর্নার কিকের সময় গ্যাব্রিয়েল যখন উপরে ওঠেন তখন তাকে থামানোর সাধ্য কারো থাকে না। তার হেডের জোর এতটাই বেশি যে তা অনেক সময় সাধারণ শটের চেয়ে দ্রুত গতিতে জালে জড়ায়। শরীরের শক্তিশালী বডি এবং প্রতিপক্ষের উপর শারীরিক আধিপত্য বিস্তার করার দিক থেকে গ্যাব্রিয়েল মাগাহেস বর্তমান ব্রাজিল দলের এক অপরিহার্য শক্তি। নাম্বার 1, আন্তোনি। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ওয়েঙ্গার আন্তোনিকে মাঠে দেখলেই সবার আগে চোখে পড়ে তার অবিশ্বাস্য ড্রিবলিং স্কিল আর বিখ্যাত স্পিন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবার কোনো নতুন ধামাকাদার ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।